প্রথম রাশের রাতের ভিডিও আসছে। চলো ব্লগটা শুরু করে। আমি কেন জানি না সব জায়গায় গান, রাস্তাঘাটে এখানে ওখানে সব জায়গায় গান। ইভেন আমি গানের জন্য ভাবছি যে এই যে দুপুরে ভিডিওটা বানালাম, তো ওই ভিডিওটা মনে হয় ভয়েস ওভার দিয়ে ভরে দিতে হবে। চলো, হর হর মহাদেব, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। সকলকে রাজযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। চলো আজকে বেরিয়ে পড়ছি। এখন আমি বেরোবোই, যে আমার মা চলো চলো মার ঘোরা হয়ে গেছে। এখন আমি আর আমার দিদি যাব, মানে আমার জেঠুর মেয়ে, যাকে নিয়ে আমি সবসময় যাই। তো চলো যাওয়া যাক। এটাও মনে হয় ভয়েস ওভারই যাবে। চলো রাস্তায় বেরোনো যাক। বেরিয়েছি। ব্যাপার হয়েছে গিয়ে, আমি পরেছি ব্লেজার আর এ পরেছে শাড়ি, মানে দুটো অপোজিট। আর ওর এখন বলছে আমার তো খুব শীত করছে। তো যেখানেই যাই না কেন, ভদ্রাকালীর এই ডিজনি আইল্যান্ড প্যানেলটা ক্রস করেই কিন্তু আমাকে যেখানে খুশি যেতে হবে, কারণ এটাই আমার বাড়ির রাস্তা। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছিলাম ডিজনি আইল্যান্ডের একদম পিছনে রামকৃষ্ণ কলোনির প্যান্ডেলটা। যারা যারা দেখতে চাইছে এই সমস্ত প্যান্ডেলের আমি কিন্তু লোকেশান বলে দেবো। আর সবথেকে আমাকে একটা জিনিস ভোগাচ্ছে, আমি রীতিমতো বাড়িতে ভয়েস ওভার দিচ্ছি। আমি রাইট নাও 2-3 বার ভয়েস ওভার দিয়ে দিয়েছি। তারপরে যখন শুনছি আমি দেখছি যে ব্যাকগ্রাউন্ডে গান চলছে। আমি বলি কী করে সম্ভব? তারপর দেখছি যে এইখানে দূরে মাইকে গান আসছে, সেটাও কিন্তু ক্যাপচার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছ রামকৃষ্ণ সঙ্গের এই প্যান্ডেলটা কিন্তু দারুণ হয়েছে। যারা আসতে চাইছো স্টেশন থেকে একদম হাঁটা পথ, 3 থেকে 4 মিনিটের রাস্তা, রামকৃষ্ণ কলোনি বলে যে কেউ দেখিয়ে দেবে। খুব কালারফুল একটা প্যান্ডেল হয়েছে। দেখতেই পাচ্ছ উপর নিচ জুড়ে সব কিন্তু দারুণ একদম কালারফুল লাগছে। আর যেখানে আয়না সেখানে তো আমি থাকবোই। দেখতে পাচ্ছ সব জায়গায় এই আয়না দেখলেই আমার শুধু টুকি মারার কাজ। এই হলো পুরো প্যান্ডেলটা। তারপরে রাস্তায় চলতে চলতে পাবলিক লাইব্রেরির একদম উল্টো দিকে দেখছি আমার শাড়ির অ্যাডভার্টাইজমেন্ট। কি যেন একটা শাড়ির অ্যাড দিচ্ছিলাম, এটা কুন্ডু টেক্সটাইলের পোস্টার। তো আমি এখানে কথা বলছিলাম, যেহেতু কপিরাইট হয়ে যাবে সেই জন্য আমি শোনাইনি। তো দেখতেই পাচ্ছ এটা আমি শাড়ির একটা ভিডিও করেছিলাম, লাইভ বলতে পারো, মেবি রেকর্ডিং বলতে পারো। তো নিজেকে দেখতে পেলে ভালোই লাগে।
তো শাড়ি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছি এই শাড়িটা কিন্তু দারুণ, বেনারসি শাড়ির মধ্যে যাচ্ছে, দারুণ সুন্দর একটা কালেকশান ছিল। আর আমি আমার দিদিকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, মানে রিমাদিকে দিয়ে ক্যামেরা ধরিয়েছি, আমি বলছিলাম এইভাবে কর এইভাবে কর, আর ও তো বুঝতেই পারছিল না কী করে দেখাবে, দুজনকে একসঙ্গে দেখেছে, আমাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। আজকে রাস্তায় রীতিমতো স্ক্যাম চলছে। আমরা এখান থেকে অ্যাপেলো মানে স্টেশনে ওখানে যাই মাত্র 10 টাকাতে, আজকে চাইছে মাত্র 10 টাকায় যাই, আজকে চাইছে যে দুজনা 50 টাকা দিতে হবে। ফার্স্টে একজনা বললো 40 টাকা দিতে হবে, এখন একজনা বলছে 50 টাকা। 10 টাকায় যাই, 10 টাকায় মানে কি বলবো, যে কেউ 10 টাকায় নিয়ে চলে যায়, মানে কোনো কিছু বাধা দেয় না, মানে লিটারেলি শান্তিপুরে এখন স্ক্যাম চলছে টোটোদের। ইভেন যখন আমি নিজেকে খুঁজে পাই, সেটা দেখা আমাকে দেখি, আবার ওটা দেখা এবার এটা দেখা আমাকে দেখা ক্লোজ করে দেখা। এবার আমাকে দেখিয়ে দে। নিজের ব্যানার দেখার মধ্যে মজাই আলাদা, এটা অন্যরকম শান্তি। আর আমাকে দিয়ে ফটো তোলাতে খুব মজা। এই যে আরও একটা ব্যানার দেখতে পেয়েছি, এটা থাকে, এটা সবসময় থাকে, আর ওইগুলো রাস উপলক্ষে লাগানো রয়েছে। আগের যেই দুটো তোমরা দেখলে ওটা রাস উপলক্ষে লাগানো রয়েছে, এটা যেটা রয়েছে এটাও সবসময় থাকে। তো রাস্তা দিয়ে চলতে চলতে এখন নিজের ব্যানার দেখি, খুব ভালো লাগে। আর অনেকেই বলে যে অনেক জায়গায় ছবি রয়েছে, এবার সব জায়গায় যাওয়া যায় না, যেমন বাইপাসে এমন একটা জায়গায় রয়েছে, ওখান থেকে দূর থেকে ছবি তুলতে হয়, আমি হয়তো দেখিয়েছি আগে। এরপর আমরা কি করব, অনেকটা হাঁটাহাঁটি করলাম, আমি নিয়ে নিলাম এখানে চিলি মোমো, আমার মোমো খেতে খুব ভালো লাগে, আর দিদি নিয়েছিল হলো মিক্সড রাইস, আমার তো খুবই ভালো লাগে, দিদি আমায় খাই দিচ্ছিল, আর আমার খাই দিলে তো খুবই ভালো লাগে। এরপর আর কী করবো, খেয়ে দিয়ে তখন 10:30 বেজে গেছে, বাড়িতে যেতে হবে, খেয়ে দিয়ে বাড়ি থেকেও প্রচুর ফোন আসছিলো, খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাচ্ছিলাম, মেলা দেখাতে দেখাতে। এই মেলার ভিডিও আসবে, তার আগে বলবো যারা এখনও ফলো করেনি ফলো করে দাও। চলো বাড়ি চলে এসেছি, বাইরে কোনো জায়গায় আমি ভিডিও করতে পারিনি, আজকের ব্লগটা অবধি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে, সকলকে টাটা।